13 ঘন্টার ব্যবধানে আবারও কেঁপে উঠেছে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪ মিনিটে ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে ৯ বার কেঁপে উঠেছে সারা দেশ, যা ভয়ঙ্কর ভূমিকম্পের আগাম বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১৩ ঘন্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্য সাগরীয় ভূমিকম্প কেন্দ্র ওয়েবসাইট অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭। এর উৎপত্তি স্থল ছিল ভারতের সিকিমে। এর আগে ২৫ ফেব্রুয়ারি রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই দিন রাত ১০টা ৫১ মিনিটে অনুভূত এই কম্পনটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে। যদিও এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ঘন ঘন এই কম্পন বড় কোনো দুর্যোগের পূর্বাভাস কিনা তা নিয়ে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে ৯ বার অনুভূত হয়েছে ভূমিকম্প। মাসের শুরু থেকে দেশ জুড়ে ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রা মৃদু কম্পন দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি একই দিনে ৩ বার ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সাতক্ষীরা কলরোয়ায় ৪.১ মাত্রা এবং মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি কম্পন ছিল। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও ২ বার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে গত নভেম্বরে ৫.৭ মাত্রার এক ভূমিকম্পে দেশে ১০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প মোকাবেলায় দেশের প্রস্তুতি এখনও অনেক ক্ষেত্রে উদ্ধার তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ। অবকাঠামোগত ঝুঁকি কমাতে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা এবং ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করা এখন সময়ের দাবি। ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানান, ছোট ও মাঝারি মাত্রার এই ঘন ঘন কম্পন বড় কোনো ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে। ভূত্বকের নিচে দীর্ঘদিন ধরে শক্তি জমা হয়ে থাকলে তা বড় বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে। বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগ স্থলে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবেই